এই শীতে মাত্র 10 মিনিটে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। একদমই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। পাটিসাপটা যদি এই শীতে না খান তাহলে তো শীতটাই জমবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ভেজা চালের গুঁড়া বা শুকনো চালের গুঁড়া যে কোনোটা দিয়েই কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ ময়দা নিচ্ছি। আর এই ময়দাটার কারণে কিন্তু পিঠাগুলি অনেক সময় ধরে একদমই সফট থাকবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা নিজের স্বাদ মতো। তবে মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে পছন্দ না করেন সেটা বাদও দিতে পারেন। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতেও করতে পারেন। সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো গুড়। আমি এখানে 1 কাপ গুড়ের মধ্যে 1 কাপ পানি দিয়ে চুলার মধ্যে গলিয়ে নিয়েছি। আমি এই ব্যাটারটা কিন্তু গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তবে আমি গুড়টাকে কিন্তু একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে দিব আর এই ব্যাটারটা তৈরি করে নিব। আজকে আমি খিরসাটা তৈরি করব চিনি দিয়ে, তাই আমি এই ব্যাটারটাকে গুড় দিয়ে তৈরি করছি। এতে করে দেখতে সুন্দর লাগবে। শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারবেন। এবার আমি গুড়টাকে খুব ভালোভাবে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তবে আমি এখানে কিন্তু গুড়ের পানিটাকে একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এবার এখানে আমি 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। এটা শুধুমাত্র দেখতে সুন্দর দেখার জন্য আমি এটা ব্যবহার করেছি, এটাতে কোনো খাবারের স্বাদ চেঞ্জ হবে না। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে গুড়ের পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। এবার আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি খিরসাটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া। চুলার মিডিয়াম লো আছে চালের গুঁড়াটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব 3 কাপের মতো দুধ। দুধটাকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটাও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে, না হয় কিন্তু দলা পেকে যেতে পারে। আর এটা কিন্তু একদমই চুলার মিডিয়াম লো আছে রেখে তারপর এই কাজগুলো করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। 2 থেকে 3 মিনিটের মাথায় দেখতে পারবেন খিরসাটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। আর তখনই একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নিচ থেকে না হয় দলা পেকে যেতে পারে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। তবে আপনারা চিনির পরিবর্তে এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে এই চিনিটা ব্যবহার করতে পারেন। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি আবারও বলছি, মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন তাহলে সেটা বাদও দিতে পারেন। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে মিশাতে দেখতে পারবেন 2 মিনিটের মতো জাল করলেই একদম ঘন হয়ে এসেছে এই খিরসাটা। আর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। ঠিক এই অবস্থাতেই আমি খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশি ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে, তাই আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পিঠাটা তৈরি করতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার মিডিয়াম আছে প্যানটাকে গরম করে নিব।
আর ওই যে আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যানের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দিয়ে দেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মাথায় দেখবেন ব্যাটারটা উপর থেকে টেনে আসছে। আর ঠিক এই অবস্থাতেই আমি উপর থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি যে আগে থেকে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেটা। তারপর আমি খিরসাটা দিয়ে দেওয়ার পর এক পাশ থেকে ফোল্ড করে পাটিসাপটা পিঠা ডিজাইন করে নিচ্ছি। আপনারা তো সবাই জানেন যে পাটিসাপটা পিঠাটা ঠিক কীভাবে তৈরি করে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, খুবই সহজ একটা বিষয়। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে উল্টে উল্টে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দর আর মজাদার পাটিসাপটা পিঠা। শীতের দিনে পাটিসাপটা পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক আইডিকে ফলো করবেন। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।